আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শ্রীকৃষ্ণ। রুক্মিণী, এটাই প্রারব্ধ দেবীর কামাল আছে। আপনি যে ওর প্রারব্ধের বেশি ওকে পাবিয়েছেন, প্রারব্ধের দেবী ওকে মাটিতে ফেলে দিয়েছে। বাস্তবে এই পায়েসটা ওর কুকুরের ভাগ্যর ছিল, হ্যাঁ, যেটা ও সুধামার দ্বারা পেয়ে গেল। ওই স্ত্রীর একজন ক্ষুদ্রর্ত ব্রাহ্মণকে পায়েস দেওয়ার পুণ্য তো পেয়ে গেল, কিন্তু সুধামা শেষ পর্যন্ত পায়েস পেল না। আপনার সুদামা মহান ব্যক্তি। হ্যাঁ দেবী, ও সংসারের একটা শ্রেষ্ঠ আর মহান ব্যক্তি। ও এক যোগী। সংসারের সব বন্ধন ভেঙে ও সন্ন্যাসীও হতে পারে, কিন্তু যার সঙ্গে ও বিয়ে করেছে, ওর বউ আর বাচ্চাদের জিম্মেদারি ছেড়ে ও মোক্ষ পেতে চাইছে না। ও স্থির প্রজ্ঞা যোগী আছে দেবী। এটা এমন একটা স্থিতি যা দেবতারাও প্রাপ্ত করতে পারে না। বাহ, তোমার জল খেয়ে তৃপ্তি পেয়েছি বন্ধু। বন্ধু? তুমি আমাকে বন্ধু বললে এত তাড়াতাড়ি? কেন, এত তাড়াতাড়ি বন্ধু বলা উচিত নয়? না, গুরুদেব বলে কাউকে অতি শীঘ্র মিত্র বানানো উচিত না। কেন? কেন কি, বন্ধু বললে মিত্রতাকে নিভাতে হয়, আর মিত্রতাকে নিভানোর উত্তরদায়িত্ব খুবই কঠিন হয়। এই জন্যে কাউকে পুরোভাবে পরখে বিনা ওকে বন্ধু বানানো উচিত না। আমি তো তোমার পরীক্ষা নিয়েছি, সেই জন্যই বন্ধু বলে দিয়েছি। এত তাড়াতাড়ি কি করে পরখে নিলে? তুমি তো আমাকে চেনেও না। দেখো, আমি একটা সাধারণ ব্রাহ্মণ কুমার। যদি তোমার কোনো জিনিসের আবশ্যকতা আসে পড়ে, তাহলে আমি মিত্রতার উত্তরদায়িত্ব কি করে নিভাবো? আমি বন্ধু বলেছি, তাই না? তাহলে বন্ধুত্ব রক্ষা করার দায়িত্ব আমারই কাজ হবে। কখনো যদি প্রয়োজন হয়, তাহলে এই বন্ধুত্বকে আমিই রক্ষা করব। আমি বচন দিচ্ছি, তোমার বন্ধুত্বের পরীক্ষা আমি কখনো নেব না। এখন বলো, তুমি আমাকে নিজের বন্ধু বানাবে কিনা? তো এরম আছে সুদামা। এই সব আমি মেনে নিলাম প্রভু, কিন্তু এই কথা আমি কিছুতেই মানতে পারছি না যে যদি আপনি সত্যি সত্যি চান, তাহলে কেউ ওকে সহযোগিতা করতে পারবে না। আপনাকে তো লোকেরা বিনা কারণেই দয়ালু বলে। আমি এদের এই দুরবস্থা দেখতে পাচ্ছি না প্রভু, এর ওপর দয়া করুন। আপনি সাক্ষাৎ লক্ষ্মীর অবতার আছেন। এই জন্যে যখন ভগবতী লক্ষ্মী সুদামার সাহায্য করার জন্যে এমন দৃঢ় সংকল্প করে নিয়েছে, তো অবশ্যই ওর প্রারব্ধ বদলানোর সময়ও এসে গেছে। ভগবতী ভিক্ষাম দেহি। আরে কে আছে? ভগবতী ভিক্ষাম দেহি। এখন আমি কাজে ব্যস্ত আছি, পরে আসবে, বুঝেছো? শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। ভগবতী ভিক্ষাম দেহি। শ্রীকৃষ্ণ, 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 শ্রীকৃষ্ণ। বাহ, কত সন্তুষ্ট প্রাণী।
কারোর ওপরে কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই। একেই বলা হয় সুখ দুঃখে সমীকৃত্বা। কিন্তু একটা প্রশ্ন আছে প্রভু, কি দেবী? এই নগরের লোকেদের হৃদয় এত কঠিন কেন? যেন এদের হৃদয় পাথর হয়ে গেছে। কারোরই মনে এতটুকু মমতা নেই যে একজন দরিদ্র ব্রাহ্মণকে এক মুঠো অন্ন দিয়ে দেবে। এটা কি চণ্ডালদের নগর? না দেবী, এরা কেউ চাণ্ডাল না। এরা সবাই ভালো গ্রহস্থ প্রাণী। ভেতর থেকে এরাও আর্দ্র হৃদয়। তাহলে তাহলে হলে কিছু না। এটা যে ভাগ্যর দেবী না, যাকে প্রারব্ধ বলা হয়, এই সব ওরই কাজ। ও এই লোকেদের মন পাথর বানিয়ে দেয়। ওই ক্ষণের জন্যে ওদের দয়া ভাবনা শূন্য হয়ে যায়। আর ওর ঝোলি খালি থেকে খালি রয়ে যায়। তাহলে প্রভু, আপনি কোনো একজনের হৃদয়ে একটু দয়া দান করুন, যাতে আজকের অন্ন তো প্রাপ্তি হোক। এনার পরিবার তো দুদিন ধরে কিছুই খাননি। যখন স্বয়ং লক্ষ্মী দেবী তার সাহায্যর সংকল্প করে নিয়েছে, তাহলে আর কি আবশ্যকতা আছে? আপনি স্বয়ংই কাউর মনে দয়ার ভাবনা ঢেলে দিন, কিন্তু তাড়াতাড়ি করুন, ও পঞ্চম ঘর পৌঁছাতেই যাবে। আপনার যদি এটাই ইচ্ছা হয় তাহলে ঠিক আছে, আমি কিছু করছি। ভগবতী ভিক্ষাম দেহি, ভগবতী ভিক্ষাম দেহি। ব্রাহ্মণ দেবতা, একটু দাঁড়াও, আমি ভিক্ষা নিয়ে আসছি। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। নাও, আজকে পূর্ণিমা, তাই ঘরে ক্ষীর হয়েছিল, বাচ্চাদেরকে খাইয়ে দিও। হ্যাঁ। শ্রীকৃষ্ণ। ওখানে সামনের বাড়িতে আজকে উৎসব আছে। ওখানে ব্রাহ্মণদেরকে বস্ত্র দেওয়া হচ্ছে, নতুন ধুতি পেয়ে যাবেন। না দেবী, আমার 5টে ঘর সম্পূর্ণ হয়ে গেছে। ব্রাহ্মণদের শাষ্টগৃহে যাবার বিধান নেই দেবী। আমি তো এই জন্যে বলেছিলাম, তোমার ধুতিটা তো জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, ওখান থেকে নতুন ধুতি পেয়ে যাবে। যেতে চাও না তো তোমার ইচ্ছা। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। এটা কি হলো প্রভু? দেখেছো রুক্মিণী, এটাই প্রারব্ধ দেবীর কামাল আছে। আপনি যে
ওর প্রারব্ধের বেশি ওকে পাবিয়েছেন। প্রারব্ধের দেবী ওকে মাটিতে ফেলে দিয়েছে। বাস্তবে এই পায়েসটা ওর কুকুরের ভাগ্যর ছিল, হ্যাঁ, যেটা ও সুদামার দ্বারা পেয়ে গেল। ওই স্ত্রীর একজন ক্ষুদ্ধর্ত ব্রাহ্মণকে পায়েস দেওয়ার পুণ্য তো পেয়ে গেল, কিন্তু সুদামা শেষ পর্যন্ত পায়েস পেল না। কিন্তু প্রভু, এর খিদের কি হবে? কি করে দূর হবে এর কষ্ট? দেবী, এবার ওই সময়ও আসতেই হবে যখন ও আমার থেকে সাহায্য চাওয়ার জন্য বিবশ হয়ে যাবে। এখন একটুই সময় বেঁচে আছে। মা, জয় মা, শ্রীকৃষ্ণ। খাবার দাও না, মা। ও, আমার জয় খিদে শ্রীকৃষ্ণ। পেয়েছে, মা। খিদে মা, পেয়েছে, শ্রীকৃষ্ণ। আমার খিদে পেয়েছে, মা, খিদে পেয়েছে, জয় মা। শ্রীকৃষ্ণ। আমার খিদে পেয়েছে, জয় খাবার দাও না, শ্রীকৃষ্ণ। মা। খুব খিদে পেয়েছে, মা। খাবার দাও না, মা। শ্রীকৃষ্ণ। খুব খিদে পেয়েছে, খাবার দাও না, জয় মা। শ্রীকৃষ্ণ। খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জপ করাতে শ্রীকৃষ্ণ। আপনার পেট হয়তো ভরে যাবে, জয় শ্রী। কিন্তু আমার আর বাচ্চাদের পেট তো ভরবে না। এরা কি অপরাধ করেছে বলুন, যে এদের প্রত্যেকদিন ক্ষুধার্ত শুতে হয়? এই সংসার প্রভুর মায়া বসুন্ধরে যা কিছু হয় ওর ইচ্ছে অনুযায়ী হয়। এর অর্থ আমরা খিদে পেটে থাকি, এটাই প্রভুর ইচ্ছা? এটার অর্থ কি আমরা দুঃখ পেতেই থাকি? এটা প্রভুর ইচ্ছা? মা, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। না, কেঁদো না। কাঁদলে কি তোমার খিদে মিটে যাবে? না, কেঁদো না, কেঁদো না পুত্র, কেঁদো না তোমরা, কেঁদো না। চোখের জল দিয়ে প্রায়শ্চিত্ত করো, নিজেদের খিদা ও তৃষ্ণা মেটাও। এটাই তো আমাদের ভাগ্যতে লেখা আছে। বসুন্ধরে ভাগ্যের সাথে লড়াই করা যায় না। যখন ভাগ্যে কিছু নাই, তখন হাতে আসা পায়েসের পাত্র কুকুর খেয়ে নেয়। সেই জন্য এটাই ভাবা উচিত, যা প্রভুর ইচ্ছে হবে ঠিক ওরকমই হবে। আমার কথা আপনাকে কষ্ট দেয়, কিন্তু সত্যি কথা এই যে প্রতিদিন আমরা একটা নতুন আশার সঙ্গে উঠি, আজকে পেট ভরে খাবার খাবো। আর প্রতি রাত্রে আমরা এই ভেবে শুই কি কালকে পেট ভরে খাবো। পরন্তু আজ পর্যন্ত না কখনো এই ধরনের সকাল হয়েছে, আর না পেট ভরে খাবার খেয়েছি, আর না আগামীকাল এসেছে। বসুন্ধরে এই জীবন প্রভুরই তো দেওয়া। এই সংসার প্রভুই বানিয়েছে। উনি যেই পরিস্থিতিতে আমাদের রেখেছেন, ওই পরিস্থিতিতে আমাদের প্রসন্ন থাকা উচিত। খাবার জন্য অন্ন নেই, আর নিদ্রার আরাধনা করার সময় কালকে চিন্তা মনের কষ্টতে আরো ভরিয়ে দেয়। এরম পরিস্থিতিতে কেউ কি কখনো প্রসন্ন থাকতে পারে? আপনি বলুন স্বামী, এটা কি ধরনের অন্যায়? ন্যায় অন্যায়ের কথা কেন বলছো তুমি? যা কিছু হচ্ছে বিধির বিধান অনুযায়ী হচ্ছে। এইসব আমাদের পূর্ব জন্মের কর্মভোগ আছে। বসুন্ধরে আমাদের কর্মের ফল আমাদেরই ভোগ করতে হবে। এর মধ্যে ভগবানের ন্যায় অন্যায়ের কথা কি করে উঠতে পারে? এটাই কি এর অর্থ? আমরা সবাই পূর্বজন্মে পাপী ছিলাম, যে আজকে খিদে পেটে থেকে
আমরা পাপের প্রায়শ্চিত্ত করছি, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। পরন্তু আমাদের পূর্বজন্মের পাপের ফল আমাদের বাচ্চাদেরকে কেন দেওয়া হচ্ছে? এটাও কখনো জিজ্ঞেস করেছেন নিজের শ্রীকৃষ্ণকে? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। যদি আপনি, আমি, আমাদের বাচ্চারা সবাই মিলে পূর্বজন্মে পাপ করে থাকে, তো আপনি শ্রীকৃষ্ণকে বলুন, ওনাকে বলুন যে আমি আপনাদের সবার পাপের ফল ভোগ করতে রাজি আছি। আমাকে চাই যত দুঃখ দিক, পরন্তু আপনাকে আর আমার বাচ্চাদেরকে দুবেলার খাবার জোগাড় করে দেয় যেন। বসুন্ধরে, এই সংসারের এই বিধান যে রাত্রের পর দিন অবশ্যই আসে, সেই জন্য দুঃখের পর সুখের দিন অবশ্যই আসবে। ব্যাস বিশ্বাস করো, এইটুকু বিশ্বাস রাখো তুমি। হ্যাঁ, আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে সুখের দিন অবশ্যই আসবে, পরন্তু আমাদের বেঁচে থাকাকালীন আসবে কিনা জানি না। আপনার কৃষ্ণকে বলুন যে মৃত্যুর আগে আমাকে সুখের একটি দিন, শুধু একটি দিন তো দেখিয়ে দিক। নিজের প্রভুকে এইটুকুন তো বলে দাও। ওনার বলার কি প্রয়োজন আছে? উনি স্বয়ং সব কিছু নিশ্চিত রূপে দেখছেন। ওনার উপরে বিশ্বাস রাখো আর ওনার মর্জির উপরে সব কিছু ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। তো দেবী, এবার আপনার সুদামার ব্যাপারে কি রায় আছে? প্রভু, আপনার সুদামা মহান ব্যক্তি। হ্যাঁ দেবী, ও সংসারের একটা শ্রেষ্ঠ আর মহান ব্যক্তি। ও এক যোগী। সংসারের সব বন্ধন ভেঙে ও সন্ন্যাসীও হতে পারে, কিন্তু যার সঙ্গে ও বিয়ে করেছে, ওর বউ আর বাচ্চাদের জিম্মেদারি ছেড়ে ও মোক্ষ পেতে চাইছে না। মন থেকে বৈরাগী হয়েও ও ঘর গৃহস্থী নিজের কর্তব্য নিভাচ্ছে। ওর চারদিকে অসন্তোষই অসন্তোষ আছে, তাও সুদামা বিচলিত হয় না। ও স্থির প্রজ্ঞা যোগী আছে দেবী। এটা এমন একটা স্থিতি যা দেবতারাও প্রাপ্ত করতে পারে না।